নমস্কার, র্যাপিড টাইমসে জানাই সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবরের আপডেট নিয়ে আমি মোনালিসা। ফুটপাথে দুধ গরম কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসহায় পরিবারটির দায়িত্ব নিতে চান বলে জানালেন তিনি। কলকাতার ধর্মতলার বিধানচন্দ্র রায় মার্কেট এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরু করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারী এবং টানা বৃষ্টির কারণে ক্রমশ বাড়ছে গঙ্গা নদীর জলস্তর। ফলে বিহারের নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংকট মোকাবিলায় ফারাক্কা ব্যারাজের সমস্ত গেট খুলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গকে অনুরোধ জানালো বিহার সরকার। হকারি বন্ধ, জরিমানা ও মামলার প্রতিবাদে সরব হল রাষ্ট্রপতি রেলওয়ে হকার্স ইউনিয়ন। প্রশাসনকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানালেন হকাররা। শিলিগুড়ি বাজার পোস্ট অফিসে ফের চুরির ঘটনা। এবারে পোস্ট অফিস থেকে 2টি ফ্যান চুরি করে পালালো চোরের দল। বারবার চুরির ঘটনায় সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কোচবিহারে এক চিকিৎসকের বাড়ি থেকে সোনার অলংকার চুরির ঘটনায় শিলিগুড়ির নরেশ মোড় এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। কাজের প্রলোভন দেখে নাবালিকাকে নেপালে পাচারের চেষ্টা। ঘটনায় পাচারকারী চক্রের মাস্টার মাইন্ডকে গ্রেফতার করল পুলিশ। জলপাইগুড়ির তিস্তা নদীতে ধরা পড়ল প্রায় 15 কেজি ওজনের বিশালকৃতির বোয়াল মাছ। সেই মাছ বাজারে উঠতেই তা কিনতে জলপাইগুড়ি স্টেশন বাজারে শুরু হয় জয় ক্রেতাদের হুড়োহুড়ি। খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল বেলাকোবা হাসপাতাল রোড মহিলা সমন্বয় সমিতি। এবছর 10 বছরে পদার্পণ করবে এই মহিলা পরিচালিত দুর্গাপুজো। সীমান্তে গ্রেফতার হলো এক আফগানিস্তানের যুবক। নেপাল যাওয়ার আগে পানিট্যাঙ্কি অভিবাসন দপ্তরে গিয়েই গ্রেফতার হয় সেই আফগানিস্তানি যুবক। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আফগানিস্তানি যুবকের ভারতীয় বন্ধুকে। আজকের মতন এখানে শেষ করছি র্যাপিড টাইমসকে। ততক্ষণ নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। আমাদের শিলিগুড়ি টাইমস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, যেমন ফেসবুক, ইউটিউব, থ্রেডস, এক্স হ্যান্ডেল আর ইনস্টাগ্রাম পেজে।